অনেকেই বলতেছেন যে তুফান সিনেমায় আমির খানকে কেন নেওয়া হলো না, চঞ্চল চৌধুরীকে কেন নেওয়া হলো। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে ভাই, আমির খান অনেক দিন হলো যে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে একদম দূরে তার কোনো নাটক বলেন, কোনো অনুষ্ঠান বলেন, কোনো প্রোগ্রাম, কোনো জায়গায় তাকে দেখা যায় নাই। তো হঠাৎ করে তাকে ওয়ালটনের বিজ্ঞাপনে দেখা গেল। তাকে এবং ডিপজলকে, তো সেই দেখা মানুষ এত পরিমাণে তার এই বিজ্ঞাপনটা দেখে এত মানুষের কাছ থেকে ভালোবাসা পাইছে। তার ফিটনেস এই বয়সে তার ফিটনেস এত সুন্দর করে ধরে রাখছে। তো মানুষ সেটা ভাইবা এখন চিন্তা করতেছে তুফান সিনেমা যদি সে ভিলেন থাকতো তাহলে অনেক ভালো হতো। তবে আমি বলবো একটা কথা, সেটা হলো, তো আপনি মানেন আর না মানেন, চঞ্চল চৌধুরীর যেরকম ফ্যান ফলোয়ার আছে, আমরা কিছুদিন আগে তার কয়েকটা অনেক সিনেমা দেখলাম, তো যেই পরিমাণে তার সিনেমা মানুষের কাছে চাহিদা, আমির খান ওই তুলনায় এখন অনেক ডাউনে আছে, নিচে আছে। তো তাকে যদি সিনেমায় নেওয়া হয়, আপনি দেখেন কলকাতায় যেহেতু সিনেমাটা রিলিজ করা হবে, কলকাতায় কিন্তু অনেকেই এখন তাকে চিনে না বলতে গেলে আমির খানকে। এই কারণেই রায়হান রাফি হয়তো তাকে তুফান সিনেমায় নিল না। যাই হোক, উনি ভালো জানেন। তবে আমার দৃষ্টিতে মনে হয় যে এই কারণেই তাকে ভিলেন হিসাবে নেওয়া হলো না। হ্যাঁ, তবে চাইলে ছবির কোনো ছোটোখাটো ক্যারেক্টার দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে একজন নায়ককে একটা ছোটোখাটো ক্যারেক্টারে দেওয়া তাকে একটু অসম্মান করাই হয়। মেইন ভিলেন হিসাবে যদি তাকে দেওয়া হয়, সেটার সাবজেক্ট আলাদা হয়। তো আমরা যারা বলতেছি যে আমির খানকে এই সিনেমায় ভিলেন হিসাবে দিলে আরও ভালো হইতো, আরও ফুটতো, তার শরীরের গঠন অনুযায়ী বলতেছে যে এই ছবিটির সাথে তার যাইতো, হ্যাঁ যাইতো ভাই, কিন্তু সেই জন্য তাকে আর একটু ছোটোখাটো কাজ দিয়ে শুরু করা উচিত, যাতে তাকে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া বা আরও অন্য ডিস্ট্রিক্টের মানুষ যাতে তাকে ভালোভাবে চিনতে পারে। তো হুট করে তাকে সিনেমায় নিলেই জিনিসটা হয়ে যায় না। তো এটা আমাদের বুঝতে হবে। তো আজকের মতো এখানেই বিদায়।